আজকে দেখাবো এয়ারটেল রিটেলাররা কিভাবে সিম অ্যাক্টিভেট করে। এখানে এয়ারটেল মিত্র অ্যাপটি লগইন করার পরে প্রিপেড ডিজিটাল অ্যাকুইজিশন এই অপশনটিতে ক্লিক করার পরে ডকুমেন্ট টাইপ আধার ইকেওয়াইসি অপশনটিতে ক্লিক করে এখানে চেকবক্সে ক্লিক করার পরে এখানে কাস্টমারের আধার নম্বরটি প্রেস করে বারো ডিজিটের আধার নম্বরটি প্রেস করে তারপরে তার যে ডিভাইসটি মান্ত্রা কিংবা মোরফো সেটিতে ইকেওয়াইসি করা হয়। ইকেওয়াইসি কমপ্লিট হলে সমস্ত তথ্য চলে আসে। কাস্টমার একটি লাইভ ফটো এখানে নেওয়া হয়, যেটি চোখ বন্ধ করে একবার খুলতে হয়। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মিসম্যাচ, কারণ আধার কার্ডের সাথে মিলছে না। কোনো অসুবিধা নেই, কন্টিনিউ করতে হয়। তারপরে এখানে ডিসেবিলিটিটা নো করে এমএনপি ফটোটা এখানে ক্লিক করতে হয়, এটা প্রযোজ্য। তারপরে ডান করতে হয়। এখানে এক্সিস্টিং মোবাইল নম্বর, রিএন্টার মোবাইল নম্বর, যে নম্বরটি আপনি নিয়ে আসছেন এয়ারটেলে সেই নম্বরটি এখানে প্রেস করতে হয়। রিএন্টার মোবাইল নম্বর, ডোনট অপারেটর, সার্কেল, ইউপিসি কোড, ইউপিসি জেনারেশন ডেট, এই সমস্ত জিনিস এখানে সিলেক্ট করতে হয়। যেই দিন এমএনপি কোডটি পাঠানো হয়েছিল সেই ডেটটি এখানে প্রেস করতে হয়। একটু কোনো ভুল হলেই এমএনপিটি ক্যান্সেল হয়ে যায়। এখানে এফআরসি মানে ফার্স্ট রিচার্জটিও সিলেক্ট করতে হয় এবং যতগুলো চেকবক্স এগুলো সিলেক্ট করতে হয় এবং এখানে পস যে দোকানদার তার ফিঙ্গারপ্রিন্ট লাগে। এখানে সাবমিট করতে হয়। সাবমিট করার পরে এখানে এমএনপি করলে 3 দিন সময় লাগে এবং নতুন সিম নিলে মাত্র 5 মিনিট সময় লাগে চালু হতে। এখানে কিন্তু 3 দিন পরে এফআরসিটি করা হয়, কারণ কাস্টমার তার ইচ্ছে